নমস্কার বন্ধুরা, কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর নোটিশ প্রকাশিত হয়েছে। 3700 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। আজকে সমস্ত নোটিশটা আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত থাকবে, আর কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছুই। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক নোটিশে কি বলা হয়েছে। তো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো প্রথমেই রয়েছে নেম অফ দ্য পোস্ট, সেখানে দেখুন রয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ। তারপরে পে স্কেল দেওয়া রয়েছে। তারপরে দেখুন ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে আনরিজার্ভ ভ্যাকেন্সি। কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে কতগুলো, 519টা। লেডি কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 35টা। এইভাবে সমস্তটা ডিটেলসে দেওয়া আছে। শিডিউল কাস্টদের ক্ষেত্রে কি রয়েছে, শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে, সিভিক ভলেন্টিয়ার আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে, শিডিউল কাস্টের মধ্যেও সিভিক ভলেন্টিয়ার রয়েছে। কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। ওবিসিদের ক্ষেত্রেও একই রকমভাবে কনস্টেবল আর লেডি কনস্টেবলদের ক্ষেত্রে শূন্য পদের কথা বলা হয়েছে। টোটাল দেখুন রয়েছে কনস্টেবলের জন্য 3464টি এবং লেডি কনস্টেবলদের ক্ষেত্রে 270টি পদ। এরপরে দেখে নেব কি কি ক্রাইটেরিয়া রয়েছে এই পদে ফর্ম ফিল আপ করার জন্য। আপনারা পুরো নোটিশটা ভালোভাবে পড়ে নেবেন, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে বলে দিচ্ছি। তো প্রথমেই দেখুন এলিজিবিলিটির মধ্যে রয়েছে মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই আপনাকে ভারতীয় হতে হবে। এজ দেখুন বলা রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স 1/1/2024 অনুসারে। 18 থেকে অবশ্যই 30 বছর বয়স হতে হবে আপনার 1/1/2024 অনুসারে। তবে এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে যে বয়সের ছাড় থেকে থাকে সেই বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে, সেটাও কিন্তু ডিটেলসে বলা রয়েছে। আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুসারেই আপনার বয়সের গণনা হবে। তারপরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলা রয়েছে মাধ্যমিক এক্সাম পাস হতে হবে, অবশ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড রয়েছে সেখান থেকে অথবা তার সমতুল্য যে কোনো বোর্ড থেকে। তারপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনাকে বাংলায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তারপরে দেখুন বলেছে ফিমেল ক্যান্ডিডেট এলিজেবল লেডি কনস্টেবল পদের জন্য। তারপরে চলে যাব মেজারমেন্ট ক্যাটাগরির ক্ষেত্রে। মেজারমেন্টের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে দেখুন হাইট রয়েছে 167 সেন্টিমিটার আর ওয়েট রয়েছে 57 কেজি। ফিমেলদের ক্ষেত্রে 160 আর 49 কেজি ওয়েট। থার্ড জেন্ডার এখানে রয়েছে, সমস্ত কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, আপনারা ভালো করে দেখে নেবেন। রিক্রুটমেন্ট প্রসেস যেটা রয়েছে, প্রথমেই রয়েছে প্রিলিমিনারি টেস্ট, প্রিলিমিনারি রিটেন টেস্ট, তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ফাইনাল রিটেন এক্সামিনেশন এবং তারপরে রয়েছে ইন্টারভিউ। এই গোটা প্রসেসে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। প্রিলিমিনারি রিটেন টেস্টের ক্ষেত্রে 100 নম্বরের কোশ্চেন থাকবে, এমসিকিউ বেসড কোশ্চেন হবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের এবং রিজনিং থাকবে 30 নম্বরের। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তারপরে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট বা পিএমটি টেস্ট এবং তারপরে রয়েছে পিইটি টেস্ট। পিইটি টেস্টের ক্ষেত্রেও এখানে বলে দিয়েছে, মেলদের ক্ষেত্রে বলা রয়েছে 1600 মিটারের রান রয়েছে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিটে রয়েছে 800 মিটার এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে রয়েছে 3 মিনিট 30 সেকেন্ডে 800 মিটারের রান। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু পিইটি টেস্টের শিডিউলটা এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখে নেব কি রয়েছে। ফাইনাল রিটেন টেস্টের ফুল মার্কস বলা রয়েছে 85 নম্বরে, তার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ রয়েছে 25 নম্বরের, ইংলিশ রয়েছে 10 নম্বরের, ম্যাথামেটিক্স রয়েছে 25 নম্বরের, রিজনিং রয়েছে 25 নম্বরের, সেখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং লাস্টে ইন্টারভিউ রয়েছে 15 নম্বরের। তারপরে ভেরিফিকেশান এবং মেডিকেল প্রসেসটা রয়েছে। তারপরে দেখে নেব কত থেকে কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। 1 মার্চ অর্থাৎ 1/3/2024 থেকে 29/3/2024 পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফিস দেখুন এখানে রয়েছে অল ক্যাটাগরি এক্সেপ্ট
শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, প্রসেসিং ফি রয়েছে 20 টাকা, মোট আপনাকে পে করতে হবে 170 টাকা। আর শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে অনলি 20 টাকা পে করতে হবে। কোথা থেকে আপনি অ্যাপ্লাই করবেন? wbpolice.gov.in এই ওয়েবসাইট থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা prb.wb.gov.in এই ওয়েবসাইট থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে আপনি ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশনটা করবেন সেটা কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন, নোটিশটা পড়ে নেবেন, ভালো করে দেখে নেবেন। তারপরে দেখুন রয়েছে ফটো আপলোড করতে হবে আপনাকে, যে ফটোটা 3 মাসের বেশি পুরনো হলে হবে না। কালার্ড পাসপোর্ট সাইজ ফটো আপনাকে দিতে হবে এক্ষেত্রে, জেপিজি ফরম্যাটে। আপনাকে সিগনেচারটাও দিতে হবে। আর ফটোর ক্ষেত্রে বলা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর ফেসে কোনো কভার করা চলবে না। আর 3 মাসের বেশি পুরনো অবশ্যই ফটো গ্রাহ্য হবে না। আর যে কোনো ধরনের গ্লাস, সানগ্লাস সেগুলো পরা কিন্তু চলবে না। সমস্তটাই এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। কত সাইজের হতে হবে সেগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন নোটিশে। তো নোটিশে মূল ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি ডিটেলসে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা পুরো নোটিশটা ভালো করেও তাও একবার দেখে নেবেন। সামনের 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল আপনি করতে পারেন, অবশ্যই আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করবেন। ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।